বাবা রং রোডে কেন আসছো? এটা আমার কাছে বললাম ওই যে এত বড় বড় গাড়ি তো আচ্ছা তুমি কেন আসছো? স্কেলের উপর বড় গাড়ি তো আচ্ছা ঠিক আছে। স্কেলের পরে কর সব ইউনিভার্সিটি ঢুকতে আছে রাস্তা তো ঠিক আছে এবার যে রং রোডদের সব ঢুকে গোয়াতে ভাইয়া রং রোডে আসছেন কেন? হ্যাঁ বন্ধ? ওইটা তো চালু। নাম্বার উড়ান গাড়ি নাম্বার উড়ান কেন আসছেন? না এটা ঠিক করছেন বলেন। ভাইটির কথা শুনে আমি একটু এগিয়ে গেলাম এবং দেখলাম সত্যি ঢাকা ভার্সিটির বিভিন্ন দিক দিয়ে ঢোকার মুখগুলা স্টুডেন্টরা বন্ধ করে দিয়েছেন এবং এই বন্ধের ফলে কি ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়েছে। এটি গুরুত্বপূর্ণ রাস্তা এভাবে আগে থেকে না জানিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা না করে এভাবে বন্ধ করার ফলে আজ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বাবা কেন আসছেন এই রং রোডে? আমরা সিধা যাব সিধা? সিধা রাস্তা বন্ধ হ্যাঁ। আমরা নিরুপায়ে ওই এদিকে ওই যে ওই যে ওইখানে খোলা, ওদিকে ঢুকবেন না? ঘুরাতে পারতাছি না যাবো কিভাবে না মিথ্যা কথা বলতেছি। ঘুরাতে পারতাছি না আসেন। ভাইয়া রং রোড আসছেন কেন? ওই সাইড তো রাস্তা আপনারা, আপনি পাশে কেন আসছেন? সবাই আসছে এই জন্য? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া সমস্যা? এই আর আইন টাইন লাগবে না বুঝছেন না? আইন টাইন কিচ্ছু মানা লাগবে না, যেমনি খুশি চলি। সমস্যা আছে? গুড। ভাইয়া কেন বন্ধ করছেন? এটাকে কতদিনের জন্য ভাইয়া? ভাইয়া কতদিনের জন্য বন্ধ করছেন? আপনার কাজ থাকলে কাজ করেন আমার কাজ না আমি আমার কাজই এটা সম্প্রচার করি আমি। এক্সকিউজ মি ভাইয়া এটা কতদিনের জন্য? জানি না নির্দিষ্ট কোনো টাইম নেই কতদিন ক্যাম্পাস খালি নেই কতদিন চলবে ঢুকতে পারবে না ওদিকে অফ ভাইয়া ওদিকে অফ এটা কোন ধরনের ব্যবহার এটা এটা কোনো ব্যবহার হইলো পুরো বন্ধ হয়ে রয়েছে পরবর্তীতে দায়িত্বশীল একজন ভাই আমাকে জানালেন যে নিরাপত্তার স্বার্থে তারা সাময়িকভাবে কিছুদিনের জন্য এই ব্যবস্থাটা চালু করেছেন। যেহেতু ডিসেম্বর মাস এই সময় অনেক প্রোগ্রাম ঢাকা ভার্সিটির ভিতরে থাকবেন, এমত অবস্থায় বহিরাগতরা যদি এখানে প্রচুর পরিমাণে গ্যাদার করে এবং এর মধ্য থেকে দুষ্কৃতিকারীরা যেন কোনো অনভিপ্রেত কর্মকাণ্ড না ঘটাতে পারে, এই জন্য তারা সাময়িকভাবে ঢাকা ভার্সিটির ভিতরে বহিরাগতদের প্রবেশে সতর্ক থাকার চেষ্টা করছেন। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ঢাকা ভার্সিটি এরিয়ার আশেপাশে কোনো কাজে যাবেন তখন একটু সময় নিয়ে এবং যেই রাস্তাগুলা আপনার উন্মুক্ত আছে সেই দিক দিয়ে চলাচলের চেষ্টা করবেন যাতে আপনাদের ভোগান্তি কম হয়। ধন্যবাদ।